কিরে, কটা বাজলো খেয়াল আছে? মজা নয় পুপু, অফিসের দেরি হয়ে যাবে না? আহ বাবা, জ্বালাতন করো না তো, কাজ করতে দাও। অফিসের কাজে একটা ডেডিকেশন লাগে পুপু। অফিসের কাজে ডেডিকেশন লাগে, আর রান্নার কাজে লাগে না বুঝি ডেডিকেশন? আচ্ছা বাবা, আরো দিদি পারবে এমন করে বেক ক্যারামেল বানাতে? জানো না, কুকিং ইজ মাই প্যাশন। দেখি দেখি দেখি, ঠিক আছে সব? কোথায় ঠিক আছে, মোজাগুলো উঠিয়ে আছে বাবা। চল চল তাড়াতাড়ি করো বাবা, বাস চলে এসেছে। হ্যাঁ চল 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 চল। সব গুছিয়ে নিয়েছিস? হ্যাঁ খাতা বই সব? হ্যাঁ হ্যাঁ। ওটা কি? ওহো, এই তুই গুছিয়েছিস? হ্যাঁ, বড় হলি না। চল চল, জলের বোতল নে। ব্যাস, দেখি সাবধানে যাবি বাবা। হ্যাঁ টাটা। ঠিক আছে, টাটা। পুপু, কি? আরে টিফিন বক্সটা। বাবা, এবার থেকে আমার মতো শুধু লিকার চা খাওয়ার অভ্যেস করো তো। হঠাৎ করে কেমন গরম পড়ে গেছে দেখেছিস? বাবা, এই এক আছে তোমার, যে কথাটাই পছন্দ হয় না অমনি ব্রিটিশার বনে যাও তুমি। শুরু হয়ে গেল তো ওয়েদার নিয়ে আলোচনা। ও, ঠিক ধরে ফেলেছিস। আমার মেয়ে কি না, তাই এত বুদ্ধি। উফ, ইম্পসিবল। পুপু, হুম? তোর সুচেতা আন্টিকে মনে আছে? সুচেতা আন্টি? হ্যাঁ হ্যাঁ, মৃন্ময় আঙ্কেল আর সুচেতা আন্টি। কি হয়েছে? সুচেতা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, এই দেখ। ও, একটু চেহারায় বদল এসেছে ওর। হ্যাঁ, চশমাটা অ্যাড হয়েছে। আচ্ছা। হুম। দেখেছো বাবা, ফেসবুকের এটাই মজা, পুরনো সব বন্ধুদের কেমন খুঁজে পাওয়া যায়। কিন্তু স্ট্যাটাসটা কেন সিঙ্গেল দেখাচ্ছে? রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেঞ্জারে সুচিতা আন্টির ফোন নাম্বার নাও। আচ্ছা বাবা, একদিন ডিনারে ডাকো। বলছিস? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি আদিত্য বলছি, আদিত্য সেন। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি মানে আপনি সুচেতা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মৃন্ময়। হ্যাঁ হ্যাঁ, তবে রায় নয়, সুচেতা ঘোষ। মানে
বছর পাঁচেক হলো আমাদের ডিভোর্স হয়ে গেছে। কি বলছো কি? আমি তো কিছুই। হ্যালো হ্যালো হ্যালো। ধর। থ্যাংক ইউ। চিয়ার্স। এটা তুই ঠিক করছিস না মৃন্ময়। কমিটমেন্টের একটা প্রশ্ন থেকে যায়। তোর এই অফিস ট্যুরের সঙ্গে যে ব্যাপারটা তুই জুড়ে দিচ্ছিস, সুচিতা ইজ এ নাইস পারসন। Of course she's very nice. So what? তুই এভাবে চিট করছিস ওকে? চিটিং? চিটিং এর কি আছে? এই ব্যাপারটা হলো 2 মিনিটস ম্যাগি। চুপচাপ খেয়ে নাও, তারপর মুখটুক মুছে ভালো ছেলে হয়ে যাও। ব্যালেন্স, বুঝলি? ব্যালেন্স এটাই হলো লাইফের সব থেকে ইম্পর্টেন্ট। এসো এসো। এসো সুচেতা। কেমন আছো আদিত্য? ভালো। তুমি? ভালো। বসো। আদিত্য, পুপু কত বড় হয়ে গেছে, কি মিষ্টি দেখতে হয়েছে। পুপু, এটা তোর জন্য। থ্যাংক ইউ আন্টি। তা প্রায় 25 বছর না? হ্যাঁ হ্যাঁ। জানো আদিত্য, পরাগের কথাটা শুনে আমি ঠিক কি বলবো, এত এত খারাপ লাগছিল, আমি না ভাবতেও পারিনি গো। তুমি কিন্তু একটু বদলাওনি সুচেতা। শুধু চুলে কয়েকটা পাক ধরেছে আর চশমাটা যোগ হয়েছে, এই যা। কি সুন্দর ঘর গুছিয়েছিস রে পুপু। অনেক বছর পর এলাম, একদম অন্যরকম লাগছে জানিস। আগে তো ঘরটাকে প্রাইভেট আর্ট গ্যালারি মনে হতো। আমি মায়ের সব ছবি সরিয়ে দিয়েছি বক্সরুমে। যাই হোক, বাদ দাও। এসো আন্টি, এসো এসো, বসো। সুচেতা, আমার হয়তো জিজ্ঞেস করা উচিত নয়, কিন্তু সেদিন তুমি যখন ফোনে মৃন্ময়ের কথা বললে, আমার খুব। বাবা, আসলে সেদিন আমি ইচ্ছে করেই ফোনটা কেটে দিয়েছিলাম। আমি তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে চেয়েছিলাম। আমার মনে হয় জানো, সিনসিয়ারিটি না থাকলে কোনো সম্পর্কেরই কোনো দাম থাকে না। আর যখন জানতে পারলাম মৃন্ময় এদিক থেকে একটা বিগ জিরো, তখনই ডিভোর্সের ডিসিশনটা নিলাম। কারেক্ট ডিসিশন আন্টি। হ্যাঁ,
আমি ফোন করব তোমায়। আচ্ছা। পৌঁছে একটা ফোন করো, ঠিক আছে? সাবধানে যেও। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ব্যস্ত? না না, বলো, বাড়ি ফিরছি। না, বলছিলাম যে একা একা খুব বোর হচ্ছি আজ বাড়িতে। তুমি ফাঁকা থাকলে একটু আড্ডা মারতে যেতাম। একদম ফ্রি আছি, চলে এসো 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 এসো। ওকে। হ্যাঁ, হুম, এসো এসো। শোনো, ভেতরে ঘরে গিয়ে বসবে, হ্যাঁ? ড্রয়িং রুমের এসিটা না কাজ করছে না। চা খাবে না কফি খাবে? কফি? আদিত্য, নাও তোমার কফি। এ নাও। দারুণ হয়েছে। বলছো? সেদিনকার ওই কফি জাংশনের থেকে অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানো আদিত্য, আজকে কফি বানাতে বানাতে না ভীষণভাবে পুরনো দিনগুলোর কথা মনে হচ্ছিল। সেই যে একসঙ্গে হইচই, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মুভি দেখতে যাওয়া, আর সেই পরাগের সাজগোজের ঝামেলা বাবা। আর আমি সেই অন্ধকার মুভি হলে ঢুকে লোকের পা মারিয়ে দিয়ে যাচ্ছে তাই একটা কাণ্ড। আর সেই গিরিটি বেড়াতে যাওয়া মনে আছে আদিত্য? আদিত্য, মনে থাকবে না? চলো পরাগ। অসহ্য। আই ক্যানট স্টে হিয়ার এনিমোর। একে তো এসি নেই, তার মধ্যে মাঝে মাঝে কারেন্ট চলে যায়। ভীষণ বাজে খাবার এখানকার। তুমি বলেছিলে এরকম? বাথরুম যেতে গেলে উঠোন পেরিয়ে যেতে হয়। অসম্ভব। আই ক্যানট স্টে হিয়ার। বি কুল পরাগ। প্লিজ, সরি। তোমাদের কথা এখানে এসে আমার এই হাল হয়েছে। আই এম নট সাপোজ টু স্টে লাইক দিস। আই এম সরি। পরাগ শোনো না, এই জায়গাগুলোতে না একটু এরকমই হয় গো। প্লিজ পরাগ, একটু অ্যাডজাস্ট করে নাও। আর তো দুদিনের ব্যাপার। ডোন্ট টাচ মি। তোমার থাকতে হয় তুমি থাকো, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আদিত্য, এই যে পরাগ, তুমি রেগে গেলে না তোমায় খুব সুন্দর দেখায়। শাট আপ। সব মনে আছে। পরাগ কি বিশ্রীভাবে ট্যান্ট্রাম থ্রো করছিল। আদিত্য প্লিজ, যে মানুষটা বেঁচে নেই তাকে ও, নিয়ে। ভুলে গিয়েছিলাম। মানুষ তো মরে গেলে তোমাদের চোখে ভগবান হয়ে যায়। প্লিজ প্লিজ আদিত্য, আমি ওসব কিচ্ছু মনে রাখিনি। মিথ্যে কথা বলো না। আদিত্য, আমি সেদিন কিরকম সুড় করে পরাগের পেছন পেছন ফিরে এসেছিলাম। আমার সেদিন নিজের উপরে অনেক বেশি রাগ হচ্ছিল পরাগের থেকে। তোমাদের তখন তো নতুন বিয়ে হয়েছে, মৃন্ময়ের সঙ্গে গলাগলি ভাব। তখন তোমরা নিশ্চয়ই এই হেনপেকটাকে নিয়ে নিজেদের মধ্যে অনেক হাসাহাসি করেছিলে। শান্ত হও, তোমার হাই প্রেশার। কেন অতীতটাকে মনে রাখছো? কেন কষ্ট পাচ্ছ প্রতিদিন? আমি তো আছি আদিত্য, আমি তো আছি। আর মনে করো না ওই কথাগুলো। অতীতটাকে আর মনে করো না, আর মনে করো না তুমি। আমি আছি, আমি আছি আদিত্য, 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 আদিত্য।
সরি বাবা, আজকে আসতে একটু দেরি হয়ে গেল। তুমি চেঞ্জ করে নাও, আমি 10 মিনিটের মধ্যে ডিনার রেডি করছি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো 5টা, আর ধরো 7টা নাগাদ। হ্যাঁ, ওকে ওকে, এসে গেছিস? তুমি বেরোচ্ছ কোথাও? হ্যাঁ, একটু বেরোবো, শপিংয়ে যাব সুচেতার সঙ্গে। ও আচ্ছা, দাঁড়াও একটু জল খেয়ে আসি। বাবা, হ্যাঁ দিদি এসেছিল? হ্যাঁ, সব করে দিয়ে গেছে। বাবা, আজ না বই গোছাতে গিয়ে মার দুটো ছবি পেলাম। আচ্ছা বাবা, সেই ছোট্ট থেকে তুমি আমার সঙ্গে কত কিছু বিষয় নিয়ে ডিসকাস করতে, কিন্তু কিন্তু মায়ের কথা তুমি কখনো বলতে না। আসলে পুপু, একটা ছোট্ট মেয়ের মা মারা যাওয়া এমন একটা দুঃখজনক ঘটনা যে আসলে তুমি ভাবতে ওসব শুনলে আমি আবার খুব কষ্ট পাবো। হ্যাঁ ঠিকই তো। বাবা, ইউ আর লাইং। কি বলছিস পুপু? আমি কিন্তু সব জানি বাবা। কি কি জানিস পুপু? আসলে মায়ের সাথে তোমার কোনো ভালো মেমোরিজ নেই বলার মতো, আমারও নেই। মা বলতে যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, আমার তা কখনো তৈরি হয়নি মনের মধ্যে। আসলে মা খুব সেলফ সেন্টার্ড ছিল, নিজের চেহারা নিয়ে অবসেসড সব সময়। আমার একটা ছোটবেলার ঘটনা খুব মনে পড়ে। মা, ও মা, আমি যাব না, আমি সত্যিই যাব না। এদিকে এসো, এদিকে এসো। কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? খালি দুষ্টুমি? হ্যাঁ, যা ইচ্ছা তাই করবে তুমি? খালি অসভ্যতা। জানো কত দাম এটার? দাম কত জানো? দুদিন ধরে আমার হাতে খুব ব্যথা ছিল। বড় হয়ে জেনেছি ওটা একটা বিদেশি অ্যান্টি এজিং ক্রিম। আসলে মা আমার চেয়েও নিজের বিউটিকে অনেক বেশি ভালোবাসতো। বয়স হয়ে যাওয়াটাকে মা খুব ভয় পেত। কিন্তু এসব তো তুই আগে কখনো বলিসনি পুপু। আমি নেগেটিভ কিছু মনে রাখতে চাই না বাবা, তবে আমি জানি তুমি আর মা কখনোই ভালো বন্ধু ছিলে না, জাস্ট আ ম্যারিড কাপল। আরে কেটে দিলে কেন ফোনটা? জানো বাবা, আমি আর সুচেতা আন্টি এই অল্প কদিনের মধ্যেই খুব ক্লোজ হয়ে গেছি। হোয়াটসঅ্যাপে আমরা কত কিছু শেয়ার করি। সুচেতা আন্টি কিন্তু তোমায় খুব রেসপেক্ট করে।
তোমাদের মধ্যে কত কিছু কমন। কাল আমার সুজিতা আন্টির সঙ্গে টেলিফোনে কথা হচ্ছিল। আমার মনে হলো আন্টিও খুব একা, ঠিক ঠিক তোমারই মতো। আচ্ছা বাবা, তুমি আর সুচিতা আন্টি স্পেশাল ফ্রেন্ড হতে পারো না? আমার কিন্তু খুব ভালো লাগবে। বাবা প্লিজ ডোন্ট। দাও আমায় দাও। দ্যাটস গুড। হ্যাঁ সুচিতা বলো। হ্যাঁ হ্যাঁ পপু চলে এসেছে, আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছি। কমে গেছে, একদম কমে গেছে। তুই একদম সেরে গেছিস বাবা। সেরে গেছিস।